একটা সময়ের কথা। সবুজ ধানক্ষেত, গাছের ছায়া আর পাখির গান। এমনই এক ছোট্ট গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক, নাম তার রমেশ। রমেশের ছিল এক বিশ্বস্ত সঙ্গী, এক বোকাশোকা কিন্তু আদুরে গাধা, নাম চম্পা। এই দুজনের বন্ধুত্ব ছিল বেশ অদ্ভুত, কিন্তু মজারও বটে। এইভাবে ঠাট্টা করে সকালটা শুরু হয় রমেশ আর গোপালের। কিন্তু তারা জানত না আজকের দিনটা তাদের জীবনে নিয়ে আসবে এক অদ্ভুত অভিজ্ঞতা। এই চম্পা, উঠো, সূর্য উঠে গেছে, আজ অনেক কাজ আছে রে। এখনই আর একটু ঘুমাই না রমেশ ভাই। কাল সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে হাত পা ব্যথা হয়ে গেছে আমার। তাই নাকি? তাহলে আজ আমি একাই কাজ করব, তুই বসে গল্প শুনবি। গল্প শুনবো? তাহলে তুমি বেহালা বাজাও, আমি ঘাস খেয়ে তালি দেব। রমেশ তার গাধা চম্পাকে নিয়ে পণ্য বিক্রি করতে বাজারের পথে রওনা হলো। রাস্তায় চলতে চলতে গোপাল মাঝে মাঝে গান গাইছিল। লা লা লা, আমি গাধা বড় সোজা, রমেশ ভাইয়ের সাথেই রাজা। তোর গলা যদি একটু কম গাধামি হতো তাহলে তুই গায়ক হয়ে যেতি। বাজারের পথে একটা ছোট্ট জঙ্গল পার হতে হয়। সেই জঙ্গলেই লুকিয়েছিল এক চতুর শিয়াল, নাম তার বিজয়। বিজয় একটা ফন্দি আঁটল। সে গাছের আড়াল থেকে গলা নামিয়ে বলল, ওই যে কৃষক আর গাধা আসছে, গাধাটা দেখতে বেশ মোটা। যদি একটু বোকা হয় তাহলে আজ আমার পেট ভরে যাবে। গাধা মশাই, আমি বনদেবতা, তোমার ওপর খুব খুশি। এসো আমার কাছে, তোমাকে আশীর্বাদ দেব। আরে রমেশ ভাই, বন দেবতা আমাকে ডেকেছেন, আমি যাচ্ছি আশীর্বাদ নিতে। ওরে দাঁড়া বলছি, বন দেবতা কোথা থেকে এলো হঠাৎ? এই বনে তো শুধু শেয়াল আর বাঁদর আছে। তুমি দেখছি কিছুই বোঝো না রমেশ ভাই, দেবতার ডাকে দ্রুত সাড়া দিতে হয়। গোপাল এগিয়ে গেল, আর মুহূর্তেই বিজয় তার উপর ঝাঁপিয়ে পড়ল। রমেশ ভাই, তাড়াতাড়ি বাঁচাও আমাকে, শেয়াল মেরে ফেললো আমায়। এই শেয়াল, এক্ষুনি ছাড় বলছি চম্পাকে, না হলে তোর ঘাড় মটকাবো আজ। ও কৃষক বাবু, গাধা ভাই, আমাকে ভয় দেখাচ্ছ? চল দেখি তোর বুদ্ধি কত। রমেশ ঠান্ডা মাথায় একটা বুদ্ধি খাটালো। বিজয় ভাই, তুমি যদি চম্পাকে খাও, বনদেবতা রেগে যাবে এবং তোমাকে অভিশাপ দিবেন। জানো না, ওর শরীরে দেবতার আশীর্বাদ আছে। আশীর্বাদ? সত্যি নাকি? অবশ্যই। যদি বিশ্বাস না করো, ওর গলা থেকে একটা আশীর্বাদী ঘণ্টা বেরোবে যখন ও ডাকে হাঁ। বিজয় বিশ্বাস করে ফেলল। ওরে বাবা, সত্যি তো? ভয়ে কাঁপতে কাঁপতে বিজয় জঙ্গলের ভেতর পালিয়ে গেল। চম্পাকে নিয়ে রমেশ নিরাপদে ফিরে এলো গ্রামে। সবাই হেসে লুটোপুটি খাচ্ছিল গাধার গল্প শুনে। রমেশ, তুই সত্যি বুদ্ধিমান রে। তোর মতো এমন চালাক ও চতুর কৃষক আগে কখনো দেখিনি আমি। আর আমি তো ভাগ্যবান গাধা, আমার রমেশ ভাই সবার সেরা। চল চম্পা, আজকে তোর প্রিয় খড় আর কচি সবুজ ঘাস, আমার প্রিয় ভাত আর মাছ, দুজনে একসাথে ভোজ করব। এইভাবে বুদ্ধি আর সততার জোরে রমেশ আর চম্পার হলো এক বড় শিক্ষা। চতুরতা মানে ঠকানো নয়, বরং বিপদে বুদ্ধি খাটানো। আর চম্পা, সে আর কখনো অচেনা দেবতার ডাক শোনে না।